আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি একটা সুন্দর দিনের ভিডিওতে। এখন সকাল 6টা, আমরা রওনা হচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল দুই পরিবার মিলে দূরে কোথাও ঘুরতে যাব। বাংলাদেশে যাওয়ার আগেই আমরা এটা প্ল্যান করেছিলাম। সো সেই দিনটা আজ চলে এসেছে। বাংলাদেশে গিয়ে ঈদের পর্ব শেষ করে এখন আমরা রওনা হচ্ছি দুই পরিবার মিলে কক্সবাজারের উদ্দেশ্যে। এই তো আমরা সকাল সকাল পুরো স্টেশনে সবাই মিলে চলে এসেছি। অনেক লোকজন, প্রায় 16-17 জন হবে। আল্লাহর নামে আমাদের এই কক্সবাজারের যাত্রাটা শুরু করছি। মনে মনে একটু ভয়ও ছিল, কারণ আমাদের সাথে ছিল অনেক কি বলবো বাচ্চা কাচ্চা, আবার সাথে ছিল মুরব্বীরা। সো ভেতর ভেতর একটু টেনশনও কাজ করছিল, যেন ভালোভাবেই তাদের কক্সবাজার থেকে ঘুরিয়ে নিয়ে আবার যার যার বাসায় ফিরে নিয়ে আসতে পারি। এই পানি লাগবে, পানি। আমি তো পাসিটা আয় আয়। কোথায় আসছো? কক্সবাজার। কোথায় আসছো? আর আমরা সপ্তাহের মাঝখানে যাওয়াতে ট্রেনের টিকিটটাও পেয়ে যাই। ট্রেনের ভিতর আমরা খুব এনজয় করতে করতে সবাই গিয়েছি। সো এই যে ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, কক্সবাজার স্টেশনে। স্টেশনটা অনেক সুন্দর। মনে করে দিও না। তুমি কি ম্যাজিক দেখাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। মাইমুনা, মেরিস, মুস্কান, ওদেরকে এদিকে নিয়ে আসো। ছোট না ওরা, হঠাৎ পড়ে যেতে পারে। এই তো আমরা ট্রেন থেকে নেমে এখন আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের আস্তে আস্তে প্রায় বিকেলই হয়ে গিয়েছে। কি সুন্দর তাই না? হালকা একটু গরমও ছিল। সো আমরা ওয়েভ রিসোর্টে উঠেছিলাম। সো আমাদের আগেই বুকিং করা ছিল এগুলো সব। তো আমরা ডিরেক্ট চলে এসেছি। এখন আমরা রিসেপশন থেকে জাস্ট চাবি কালেক্ট করছি আর কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর ভাবছি আমরা রুমে গিয়েই সব কিছু রেখে আবার একটু বিচে যাব। তো এই তো রিসেপশনে কিছুক্ষণ বসে থেকে থেকে রিসোর্টের ভিতরে চলেই আসলাম। দেখি সবাই মিলে বাচ্চারা খেলাধুলা করছে, ঝুলু খাচ্ছে। তারপরে আবার রিসেপশনে এসে আমি একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, একটু গরমও লাগছিল। তো ফাইনালি আমরা চাবি পেয়ে গেছি এবং যে যার রুমে ঢুকে যাচ্ছি সিরিয়ালে। আমাদের বেশ কয়টা রুম নেওয়া হয়েছিল। তাই তো সবাইকে যার যার রুমে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা আসলাম আমাদের রুমে। এই হচ্ছে রিসোর্টের রুমটা। রিসোর্টটা অনেক অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। একদম মানে সবকিছু খুব সুন্দর অর্গানাইজ করে সাজানো ছিল, খুব সিমসাম এবং পরিপাটি। দেখেই ভালো লাগছিল। খুব সুন্দর একটা লম্বা মিরর ছিল, আবার ভেতরে অনেক স্পেস ছিল জিনিস রাখার। দেন বেডটাও ছিল পারফেক্ট আমাদের 3 জনের জন্য। সাথে
সাথে টিভি ছিল, অনেক বড় একটা ওয়াশরুম ছিল। তো ওভারঅল আমাদের এই রিসোর্টের রুমটা খুবই ভালো ছিল। ইভেন প্রত্যেকটা রুম সেম ছিল। কিছু মিলে 100-100 রিসোর্টটা। তারপর থেকে ঝটপট করে আমরা লাগেজটাকে রেখে একদম ডিরেক্ট চলে আসলাম বিচে। খুব সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তারপরে প্রায় 2 ঘন্টার মতো বিচে রাত্রেবেলা গোসল করে দেন এখন আমরা যাচ্ছি আবার সুইমিং পুলে। এটা হচ্ছে ইনানি বিচ। তো ইনানি বিচের খুব সুন্দর একটা পরিবেশ, আমার তো অনেক ভালো লেগেছে। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কক্সবাজার আসা। আমার ছোট্ট মেয়েটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ সে বিচে গোসল করে এত পরিমাণ আনন্দ পেয়েছে যে সে কোনোভাবেই বিচ থেকে উঠবে না। তাকে এক পর্যায়ে আমরা জোর করে নিয়ে এসেছি যে চলো আমরা এখন সুইমিং পুলে গোসল করব। তাই তো আমরা সুইমিং পুলে এখন চলে এসেছি, মানে সমুদ্রে আমরা প্রায় 2 ঘন্টা গোসল করেছি, এখন আমরা আবার সুইমিং পুলে এসেছি। মনে হচ্ছে আজ মেহেরিস গোসল থেকে উঠবেই না, সে খুব এনজয় করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই চেয়েছিলাম মন থেকে। মেহেরিস মেহেরিস ওইটা নিবে? হ্যাঁ অবশ্যই। তুমি কিভাবে জানো এটা নিতে হয়? হোম আপু মেহেরিস তো সব জানে। টিউব নিবে। আমাদের খালি এটা তুলে দে। আবার জাম করো। হ্যাঁ গেলে মামা খাই গেলে পানি পানি দিয়ে দাও। এই বসে এই বস্তাকে এখানে দিয়ে একটা তুলে আমি সুইমিং করব ছবি ভাই। ভালো আছে পরে পিছনের ভিউটা না আসে এই পাশ থেকে নাও। মেহেরিসের আনন্দ দেখে কে, সে অনেকক্ষণ গোসল করেছিল সেদিন। সেদিকে বিচ থেকে গোসল করে আবার এদিকে সুইমিং পুলে এসে পুরো 9টা পর্যন্ত একদম লাস্টে আমরা উঠেছিলাম। সে তো কোনোভাবেই আসবে না, জোর করে নিয়ে আসা হয়েছে। তারপরে এসে তাকে যে ট্রেস করিয়ে দিয়েছি। তারপরে আমরা একটু আসো এই সুন্দর পার্কটাতে বসলাম। এটা আমাদের আসো রিসোর্টের তুমি আসো। জাস্ট বাচ্চাদের বা বড়দের সবাইকে মিলেই এক একটা সুন্দর একটা জায়গা। বাচ্চাদের কিছু প্লে আইটেম রেখেছে, সুন্দর ভালো লেগেছে। তো মেহেরিস আর আমি বসে বসে এখানে এবার বসো। কিছুক্ষণ বসো। ছিলাম আর কি। ওকে প্রেস কর। ওটা তো ছোটদের মা, ওটা ছোটদের। কি হয়েছে? ও তো সবাই সবার রুমে ফ্রেশ হচ্ছিল আর আমরা মামিয়ে ফ্রেশ হয়ে এখানে ঝুলু কাচ্ছিলাম। এখন আমরা যাবো আবার ডিনার করতে। সো এখন আমাদের ডিনার করতে যাওয়ার সময় ঝটপট করে আবার একটু রেডি হয়েই চলে গেলাম ডিনারে। খুব সুন্দর তাই না? খুঁজে খুঁজে আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। ভিতর ঢুকতেই ভালো লাগছিল, কারণ রাতের বেলা তো সব কিছু অনেক বেশি লাইটিং থাকে আর আমার লাইটিংটা কেন যেন খুবই ভালো লাগে। তো যে কথা সেই কাজ, ডিনারে আসছি, খাওয়া দাওয়া তো করবোই। তো সবাই মিলে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, বাট খাবার আসতে কিছুক্ষণ লেট হবে। তো কি আর করে, আমরা একটু ঘুরে ঘুরে এই রেস্টুরেন্টটাই দেখছিলাম আর কি। আমি মেহেরিসের বাবা, মেহেরিসের তো একটু মুডটা খারাপ হচ্ছিল তখন, একটু ঘুরে ঘুরে আমরা রিসোর্টটা দেখছিলাম মেহেরিসকে নিয়ে ওর মুডটা ভালো করার জন্য। এই হলো রেস্টুরেন্টের
সুন্দর ভিউ। রাতের বেলার লাইটিংটা আসলেই অনেক সুন্দর হয়। তাই তো আমাদের খাবার দাবার চলে এসেছে, এখন আমরা খাবার দাবার করতে যাচ্ছি। খাবার দাবার অনেক হালকা হালকা খাবার নিয়েছিলাম, কারণ সারাদিন জার্নি করে এসেছি। বাবা এই দুত্তু কি দেখছো বাবা? খাওয়া দাওয়া শেষ করে তো আমরা এখন যে যার রুমে চলে এসেছি। মেয়ের এসো মাশাল্লাহ খাওয়া দাওয়া করেছে, সে এখন কার্টুন দেখছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাপেল খাচ্ছিল। এখন হচ্ছে আমাদের একটু রেস্ট নেওয়ার পালা, কালকে থেকে ইনশাল্লাহ একটু ঘোরাফেরা হবে। এই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন বলা যায়, ঢাকা টু কক্সবাজারের জার্নি বলা যায়। আল্লাহ হাফেজ।